আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। খালি নামটা চেঞ্জ হবে। থাকতে পারে যেন দুটো সেটাই। এটা আপনাদের বাড়ি করার টাকা, বুঝছেন? বাড়ি করবে যে সেই টাকা বাড়ি করার জন্য। চেষ্টা একটি অরাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন। আজকে আমরা ঢাকা থেকে এসেছি চেষ্টার সংগঠনের পক্ষ থেকে শেরপুর সদর জেলা শেরপুরে, এখানে গ্রাম 10 কানিয়া। এখানে আমরা একজন প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী পরিবারের জন্য আমরা ঘর করে দিচ্ছি এবং আমরা আশা করব যে এইভাবেই চেষ্টা এগিয়ে যাবে। চেষ্টা সবসময়ই অসহায় মানুষের পাশেই দাঁড়াচ্ছে। আপনার নাম কি? মিনা। মিনা। আচ্ছা, আপনাদেরকে কে বাড়ি করে দিচ্ছে? চেষ্টা। আচ্ছা, আপনারা কি খুশি? খুশি। আচ্ছা, আপনাদের না বাড়ি নাই। আচ্ছা, চেষ্টাকে অনেক ধন্যবাদ। বাড়ি ছিল না, বাড়ি পাইছি। তার ঢাকা থেকে আসে তাদেরকে ধন্যবাদ, অনেক দোয়া করি। ভাইয়া খুব খুশি। আমরা বাড়ি পাইছি, খুব খুশি। আর একটু স্টিল ছবি দেখেন। এখানে আমরা গরু দিব, এই ময়লা এখানে গরু দিব, ওইখানে লাগাবে। এই তো এলাকার সবাই দেখেন সাপোর্ট করছে, আসলে এরা নিডি। হ্যাঁ, আর সবার তো মোটামুটি আল্লাহর রহমতে কিছু ঘর আছে, যে ভালো ঘর আছে, কিন্তু এদের ছিলই না তখন। সংস্থার সভাপতি এবং সেক্রেটারি, অন্যান্য যারা আছেন মেম্বার সাহেবা, কিন্তু আমাদের 10 কাহুনিয়া শেরপুর জেলা, শেরপুর সদর থানা, চর শেরপুর ইউনিয়নের গ্রাম 10 কাহুনিয়া। আমাদের এই অবহেলিত গ্রাম, এই আমাদের একটা মসজিদ, একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমরা উত্থাপন করতেছি, আমরা ব্যর্থ। এই জন্য আমি আশা করি যে চেষ্টা সংস্থা থেকে আমরা যারা আপনারা যেখানে এখানে আসছেন,
আমি অনুরোধ করি যে একটু স্বচক্ষে দেখবেন, এই আমার শেষ কথা। আর্থিক সহযোগিতা এজাত নুরানিয়া হাবেজে ইতিমখানার উদ্যোগের মাদ্রাসা কাহনিয়া সদর শেরপুর, যে তার আফারা এখানে আসছে, ওনাদের কাছে আমরা এই কথাটা ওরাই ধরছি, আমরা এই মাদ্রাসা সংকলন করার জন্য ওনারা সহযোগিতা করবেন। চেষ্টা সংগঠনকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। ব্যক্তিদের 2টা ঘর দিয়েছেন, তার পাশাপাশি ঘরের মধ্যে যে প্রস্রাব পায়খানা এগুলির, তারপরে 2টা এই অসহায় মানুষের 2টা গরুও দিয়েছেন। আমরা ওনাদের এই সংগঠনের জন্য আমরা খুশি। আল্লাহ তাআলা ওনাদের হায়াত কামনা করুক, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, সহকারী শিক্ষক কামারচর পাবলিক উচ্চ বিদ্যালয়। আমার বাসা হচ্ছে এই দশকাহুনিয়াতে। আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার বড় ভাই আখতারুজ্জামান ভাইয়ের মাধ্যমে আমি শুনতে পারলাম যে বাংলাদেশের একটা সংগঠন চেষ্টা, যাদের স্লোগান হচ্ছে মানবতার পক্ষে আমরা। তো এই সংগঠনটি আমাদের গ্রামের 2টি অসহায় পরিবার, যাদের থাকার ঘর নেই, যারা 3 বেলা ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারে না, তাদের কাছ থেকে এই তথ্যগুলো শোনার পর আমাদের এই চেষ্টা সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট জনাবা লাইলা নাজনীন হারুন, সম্মানিত এই সংগঠনের সেক্রেটারি জনাবা নাসরিন চৌধুরী সহ এই সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, সফর সঙ্গী যারা এখানে এসেছে, আমি দশকাহুনিয়া গ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা তাদের জন্য দোয়া করছি যে তাদের মাধ্যমে যেন শুধু আমাদের দশকাহুনিয়া গ্রাম নয়, তথা সারা বাংলাদেশের অসহায় মানুষের জন্য তারা যাতে মানবতার ফেরুওয়ালা হয়ে তাদের জন্য কাজ করতে পারে। আমরা আমাদের আরও 2 জন অসহায় মানুষকে 2টি গাবি গরু প্রদান করা হয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান অনিল, তাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে, এবং আরেকজন মহিলা আলিমন নেসা, ওনাকেও একটি সেলাই মেশিন ওনার কর্মসংস্থানের জন্য দেওয়া হয়েছে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এই আবেদনও রাখতেছি, যেহেতু এটি মানবতার জন্য কাজ করে, একটা মানবিক সংগঠন, এটাই যেন তাদের এই গ্রামে আসা শেষ না হয়। পরবর্তীতে যে কোনো পদক্ষেপে, যে কোনো উন্নয়নমূলক কাজে, মানবতার কাজে আমাদের গ্রামের আরও যারা অসহায় মানুষ আছে, আরও যারা পঙ্গু মানুষ আছে, আমি তাদের শোনাচ্ছি। পাশাপাশি যে আমার বড় ভাই মনিরুজ্জামান, উনি আমাদের এই গ্রামের একটা মাত্র ধর্মীয় প্রতিষ্ঠান দারুন নাজাত নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি আমরা গত 4 বছর থেকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের বসার ওরকম ঘর নেই, শিক্ষকদের বেতন ভাতা আমরা ঠিক ওইভাবে দিতে পারি না। যদি সম্ভব হয় আমি এই প্রতিষ্ঠানের কাছে আবেদন করব যে এখানেও আর্থিকভাবে কিছু সহযোগিতা করার। পাশাপাশি আমাদের মাদ্রাসার পাশে একটি মসজিদ রয়েছে, আমাদের এই মসজিদটাও জরাজীর্ণ অবস্থা। যদি সম্ভব হয় আমাদের এই মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য। আর সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি যখন এখানে আসছি, আমাদের এই গ্রামের অসহায় মানুষ যারা আছে, অনেকেই আমার সাথে কথা বলছে যে আমরাও তো অসহায়, আমাদেরও যদি একটু সহযোগিতা করা যায় তাহলে আমরাও হয়তো বা একটু ভালো থাকতে পারতাম। তা আমি তাদেরকে বলেছি যে আমরা এখানে যেহেতু তারা কাজ শুরু করেছে, বাই দা বাই আপনাদের কে নিয়েও কাজ করবে, তো সামনে সুযোগ থাকলে আপনারাও এই সহযোগিতা পাবেন। আমি সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহ সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই অবহেলিত গ্রামে, সুদূর ঢাকা থেকে আমাদের এই অবহেলিত গ্রামে পদচারণ করেছেন তারা। আমাদের গ্রামের বাস্তব চিত্র, বাস্তব অবস্থাটা তারা আশা করি উপলব্ধি করতে পেরেছেন। তো এই গায়ের মানুষদেরকে তারা ভুলে যাবেন না, তারা মনে রাখবেন, এবং গায়ের মাটির টানে তারা আবারও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই গ্রামে আসবে, এই প্রত্যাশা করে আমি এই সংগঠনের দীর্ঘতর সফলতা কামনা করছি। এই সংগঠনের সদস্য যারা আছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং প্রত্যেকের হায়াতে তৈয়বা কামনা করে আমরা যেন সবাই মিলে একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র, কল্যাণ বাংলাদেশ গঠন করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।